আসবে, আমি একবার চাইবো আপনারা একজন মিলে বা দুজন মিলে বা যেহেতু একটু যদি আমরা 15 তারিখ থেকে কি কি শিখেছি একবার একটু রিক্যাপ যদি করে দিই। দাদা প্রথম দিন থেকে একটু যদি শুরু করো, প্রথম দিন কি হলো জাস্ট একটু সাম আপ করে দাও। দাদা বলো না, যা খুশি বলবো, মানে অবারিত মাঠ যা তুমি খেলো সেটাই শর্ট। বল দাদা 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 বলুন না, দাদা দেখো কেমন হাত দিয়ে বলতে হচ্ছে কেন দাদা দিদি। একটা দিয়ে শুরু করুন। 15 তে আমরা কি করলাম, 16 তে কি করলাম, আর আপনি আজকে দিয়েও শুরু করতে পারেন। বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা শিখেছি। বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি কোনটা পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন গ্যাপ, কমিউনিকেশন গ্যাপ হয়। আমরা একটা খেলা খেলেছিলাম কমিউনিকেশন গ্যাপ কিভাবে হয়, টিম বিল্ডিং। কোনো মেসেজ যদি কাউকে কমিউনিকেট করা হয় সেটা যেন প্রপারলি করা হয়, আমরা যেন ভ্যালিডেট করি। যেটা রাজীব আজকে আবার একবার রিভাইজ করি যে কি বলেছেন বলুন তো স্যার, আরেকবার বলবেন। এটাকে বলে ভ্যালিডেট করা। এটা অনেক সময় আমরা করি না। ইদার তারা হলো ইদার ইগনোরেন্স, থাকুন না পরে মেসেজ করে জেনে নেব পরে ব্যাপার কিছু নেই। বলছিল না যে রাজমার গ্যাপটা কিন্তু ভ্যালিডেটেড ইনফরমেশন আপনাদের দিচ্ছে। ভ্যালিডেটেড ইনফরমেশন, এরকম না যে গুগল ম্যাপে কেউ একটা কিছু ইনসার্ট করে দিই সেটা থেকে আপনি চলে যাচ্ছেন। তাহলে এগুলো আমরা দেখেছি কমিউনিকেশন গ্যাপ যেন না হয়, কাজের ক্ষেত্রে যেন না হয়। আপনি ডাউন দ্য লাইন, আপ দ্য লাইন, আপনার নিজের লাইন কোনোভাবে যেন কমিউনিকেশন গ্যাপ হওয়া কাঙ্ক্ষিত নয়। শুদ্ধ বাংলা। আর কি দেখলাম, বস আর লিডার কেন মনে আছে বলুন? ভিডিওটা দেখেছিলাম, এভি আমাদের মনে থাকে, অডিও ভিজুয়াল আমাদের মনে থাকে, গল্প আমাদের মনে থাকে। এই জন্য আজকে পূজার একটা গল্প ছিল না, ফায়ারের সময় একটা গল্প, আমি এটাকে আবার বললাম রিলেটেড করলাম, যেটা মনে রাখুন কিছু একটা পেস করার ক্ষেত্রে বা কিছু একটা গল্প ছিল। শ্যাম্পু ইয়েস, গুড কে বলে শ্যাম্পু? এই যে আমাদের সাথে ওটা আমি রিলেটেড করে কিছু না, আমরা সব অল হিউম্যানস আর সেম, অল হিউম্যান বিংস আর সেম। এগুলো আমাদের মনে রাখতে গল্প দেখবেন রামকৃষ্ণ মিশনের মহারাজরা যখন বলেন না গল্প বলেন, সব গল্প বলেন। কেন গল্প বলেন? কারণ কি আমাদের তো আগের মতো কনসেন্ট্রেশনটা নেই। আমি 200 নম্বরের এইচএস দিয়েছি, মনে আছে আপনাদের? 200 নম্বরের এইচএস এখন কোথায় ছিল? 200 নম্বরের এইচএস কিন্তু অ্যাটলিস্ট একটাই কি হয় না হয় জাতীয় শিক্ষানীতির ওদিকে যাচ্ছে না, তর্কে যাবেন না, কিন্তু ধৈর্যটা অ্যাটলিস্ট একটা পরীক্ষা। কি আমি ফিজিক্সে শিখেছি, কেমিস্ট্রি শিখে যাচ্ছি না, ধৈর্যের পরীক্ষা কিন্তু এরা 3 ঘন্টা 1 ঘন্টা গ্যাপ 3 ঘন্টা বিশাল সব স্টুডেন্টদের মানে ধৈর্যের পরীক্ষা হয়ে যায়।